সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইছেন 200 লক্ষ 88,000 বছর আপনার দুজখ জ্বলতায়। আজ আপনার গোয়া নমাজ চাললো এই খবর খান আপনি লইলা না এর লাগে তো আপনার নবীজ ফরমাইছেন আর দয়স লাইয়াত হলুন আল জান্নাত আবাদা। আল্লাহ রাসূল ফরমাইতা দয়স কখনো ব্যস্ত যাইতে পারতো না। সাহাবা কেরাম কইলা ইয়া রাসূলুল্লাহ দয়স তো ও মানুষ যে মানুষ অনর কথা হন গিয়া হয় ই হনর কথা অন কয়। নবীজ কইলা না রে ভাই ই মানুষ শুধু হলে দয়স নাই। যে মুরব্বী তান ফুয়ার খবর লই না ই ফুয়া নমাজ পড়েন নি না ফুয়া মসজিদ যান নি না ফুরিয়ে নমাজ পড়ি নি না বিবিয়া নমাজ পড়ে নি না এইসব খবর যে গার্জেনটা লই না নবীজ ফরমাইছেন এই নইয়া তাহলা দয়স। আজ বহুত মুরব্বী হল আপনার ফজর ওয়াক্ত মসজিদ আয় কিন্তু ফুয়া মসজিদ আয় না। মুরব্বী আপনার মসজিদ আইয়া বাপে আপনার তাজুদর নমাজ ফতরা বাপে আইয়া মসজিদ তাজুদর নমাজ ফতরা হি ফজরের নমাজ ফতরাম ফুয়া মসজিদ নাই ফুয়াই আপনার ফরতলে আপনার কুরুবা দেয় ফুয়ার নমাজ মা ফুয়া ফজরের নমাজের সময় হের লেফরতলে কুরুবা দেয় আর বাপে আইয়া মসজিদ আপনার খালি হরদম তসবি মাত্রা এর লাগে নবীজ ফরমাইছেন কিয়ামতের দিন আওলাদের কারণে মাই বাপ আপনার দুজখ যাইবাম এর লাগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন আপনার ফুয়ারে যখন 7 বছর বয়স হইব ও ফুয়ারে আপনি হাত ধরে ধরে আপনি মসজিদ মুখা করে লইয়া আইতায় ফুড়িরও কইলেতা মা গো তুমি নামাজ পড়িলাও মা বই নখন ফুড়িরও কইলেতা মাই আজান হয়ে গেছে ও ফুড়ি আমি আমার লগে তুমি নামাজ যাও মাই আমি যালা নামাজ পড়ি ওলা তুমিও নামাজ পড়তাম মা বই নখন 7 বছর হওয়ার লগে লগে আপনার ফুড়িরে নামাজের হুকুম করি লইতায় আর ফুয়ার ওলা 7 বছর হুকুম বয়স হওয়ার লগে লগে ওকে হাত ধরে ধরে মসজিদ আনতায় ও ফুয়া দেখে দেখে কইবরে আমার বাসা তো আমার মসজিদ নিসলা এই আমি মসজিদে যাওয়া লাগবো নামাজ তো না পড়লে হইতো না। আর ও যদি আমরা ছেলের তোলে এইসব মেহনত করিলাই এগুলো নমাজি বানাইলাই এগে আপনার কোনোদিন মসজিদ ছাড়তো না এগে আপনার কোনোদিন মারে মারতো না এগে আপনার কোনোদিন বাপরে মারতো না। হজরত উমরের জবানাত এক জোয়ানে তার বাপরে খুব বেশি আপনার মারল মারার লগে লগে আপনার ও মুরব্বী সাহেবে গিয়ে আপনার হজরত উমরের কাছে কেস করলা বলে হজরত উমর আমার ফুয়া তো আমার খুব বেশি মারল গাইলেইল। হজরত উমর তো বহুত গরম আসলা এরে মাই মাতিও না মনা মাতিও না বেটিন যে নেন আপনার ইটার মুখ বন্ধ করা বড় কঠিন। বেটার 3 বউ আসলা একগু কিছু না খাতে মাতিও তো বেটা কইছে 3 করে মাতিও না এর একটাও আপনার বাত উতরাইয়া আনছে হরা আপনার ফরিদার গীতা জায়গা না খাতে মাতো গো উঠা কইছ হনা হনি ডার মাইলা বেটি উঠা বলি তাই কইছন মাতিতা নাই বড়গে উঠা কইছে তারা মাতছন আমি নাই 3 গুর মাথা হইছে দিনা না তো বেটি নিতা আপনার তারা রকর হয় এটার কন্ট্রোল করা বহুত কঠিন মাই অকল মাতিও না। তো হজরত উমরের কাছে আপনার এই মুরব্বী যে সময় কি আপনার কেস করলা ও কেস করার লগে লগে হজরত উমর কইলে আচ্ছা যাও চাই তোমার ফুয়ারে দরিয়া আনো ও গিয়া কিছু মানুষে আপনার ও জোয়ানটে আপনার দরিয়া আনলা আনার লগে লগে হজরত উমর কইলা ও জোয়ান তোমার বাপরে কিতাল লাগে মারো ওর সময় লগে লগে সেই জোয়ান ওটা হইল হজরত উমর আমার বাপর উপরে আমার কোনো হক আসলো নি হজরত উমর তুমি হোসাইন লগে লগে আমার বুজুর্গ হলার ভাই হল হজরত উমর ওটা হইল জোয়ান তোমার বাপর উপরে তোমার 3টা হক এই 3টা হক রে তাই না দায় করতা টান লাগিয়া ফর লগে লগে জোয়ানে চকুর ফানি চাললো খান্দিলর হইল হজরত উমর আমার বাপর উপরে কিতা 3টা ফরজ হজরত উমর ও 3টা ফরজ আপনি কইয়া দাও। হজরত উমর কইল ও জোয়ান যেই সময় তোমার বাপের সাথে খসলা টান লাগি ফরজ আসলো আল্লাহওয়ালা নেক বেটি কুজাইয়া সাথে খরচাও এই কথা কোয়ার লগে লগে ভাই হল হজরত উমর এই কথা কোয়ার লগে লগে আপনার জোয়ানে চকুর ফানি চাললো
কান্দেলার হইল হযরত ওমর আমার বাজানরে জিকার করছাইন আমার মাইদের স্বভাব খাসলত কেমন বালাও ও কথা হল লগে লগে বাই হল হযরত ওমরে ওটা হইল মুরব্বী সাহেব আপনার পরিবারের স্বভাব কেমন বালাও এই কথা হল লগে লগে সাহেব হল সেই মুরব্বী আপনার শকর ফানি চাল্লাও কান্দেলাল হইল হযরত ওমর আমার বিবে তো নমাজও পড়ই না আমার বিবে তো তিলাওয়াতও করই না আমার বিবে পর্দা করই না আমার বিবে শরীয়তের কিচ্ছু আপনার মানই না এই কথা হল লগে লগে সাহেব হল সেই জোয়ান আপনার শকর ফানি চাল্লং কান্দেলার হইল হযরত ওমর আজ যদি আমার মা আল্লাহওয়ালা বেটি হইতাম দুনিয়ার জমিন গৌরব থাকলো নে আমি নমাজি বেটির হুয়া আমি অলি আল্লাহ বেটির হুয়া আমার বাপে আমারে বেনমাজি বেটি আমার মা বানাইলাও হযরত ওমর আপনি আমার সেই বিচার খান্তা করিয়া দেও বাপে দিছিল ফুয়ার উপরে কে এখন ফাল্টা দের ফুয়া খার উপরে বাপর উপরে দুই নম্বরে সেই জোয়ান ওটা কইল হযরত ওমর দুই নম্বর আমার কিতা হক বাপর উপরে লগে লগে হযরত ওমর ওটা কইল জোয়ান দুই নম্বর তোমার হক হইয়া থাকলো তোমার বাপর উপরে যে সময় তোমার 5 বছর বয়স হয়ে গেছে তোমার সবাই মক্তব্য নিয়ে ভর্তি করতাম যে শিক্ষার মধ্যে পাইলে বাপ হই লাগে ব্যস্ত দরজাও আর মায়ের ফাট তলে ব্যস্ত এই কথা শুনিয়া লগে লগে সে জোয়ানে আপনার শকর ফানে চাল কান্দিলর হইল হযরত ওমর আমার বাবার জিকার করছান আমার বাজানে মারে সেই শিক্ষা দিছলানে হযরত ওমর আমার বাজানে তো আমার সেই শিক্ষা দিছন না আইজ আমি আপনার কাছে আইয়া জানলাম কে মায়ের ফাট তলে বেশ আর বাপ হইয়া তাহলা ব্যস্ত দরজাও হযরত ওমর আমার বাপে আমার সেই হকটা নষ্ট করছন হযরত ওমর সেই বিচার খান্তা আপনি করিয়া দে ও খোটা হইল আপনার দুইটা নানি আর হ্যালো হযরত ওমর কইলা 3 নম্বর লগে লগে আপনার সেই জোয়ানে আপনার চোখের পানি চাললো কান্দিলার কইল হযরত ওমর আমার বাবারে জিকার করছাইন এই আমার সবাই মক্তব্য শিক্ষা দিছলানি লগে লগে হযরত ওমর কইলা তোমার ছেলেরে সবাই মক্তব্য শিক্ষা দিছলাই লগে লগে আপনার সেই মুরব্বী ওটা হলো হুজুর আমি তো আমার ঘরে সবাই মক্তব্য শিক্ষা দিছি না লগে লগে আপনার সেই জোয়ানে আপনার চকুর পানি চাললো কান্দিল আর কইল হযরত ওমর আপনি আমার সেই বিচার খান করে দেখুয়াম যদি আমার সবাই মক্তব্য পূর্ণ শিক্ষা দিলেইতাম তাই আমি ফাইলিলাম মানে মায়ের ফাট তলে ব্যস্ত আর বাপ হই লাগে ব্যস্ত দরজান সেই শিক্ষা তো আমার বাবার সবাই মক্তব্য দিছন নাম হযরত ওমর সেই বিচার খানটা আপনি আমার করিয়া দেও ও কথা হইয়া আপনার সে জোয়ানে আপনার চকুর পানি চাললো 3 নম্বর হইল হযরত ওমর 3 নম্বর আমার হক কিতা বাপর উপরে লগে লগে ওমর হইল ও জোয়ান 3 নম্বর হক হইয়া থাকলো তোমার বাপর উপরে তোমার এখান বালা নাম রাখতা যেমন আব্দুর রহমান ও ভাই আব্দুর রহমান নাম কিংবা আব্দুল করিম নাম আর কিয়ামতের দিন দুজখের মধ্যে ফালানি হয়ে গেছে আপনার দুজকে কান্দিবার কইব আল্লাহ আপনার বন্দার নামের পিছনে আল্লাহ আপনার নাম লাগাইল আল্লাহ আপনার নামের উপরে আল্লাহ মানুষ ক্ষমতা চলেন নাও ওর সময় লগে লগে সে জোয়ানে আপনার চকুর পানি চাললো কান্দিলার হইল হযরত ওমর আমার বাজানরে জিকার করছান আমার নাম খান্তা কিতা রাখছন হযরত ওমর ওটা হইল মুরব্বী সাহেব তোমার ফুয়ার নাম কিতা রাখছ কৌসান ও হযরত ওমর কইল আমার ফুয়ার নাম রাখছি আমি জুয়েল বিলে জুয়েলর তর্জমা তৈল কি ফায়খানার কিড়া টাট্টির বাইক না এই কথা খোয়ার লগে লগে সাহেব হল আর বুজুর্গ হল লগে লগে সেই জোয়ানে চকুর পানি চাললো কান্দিলর কইল ওমর আইজ আমার বাজানে আমারে পায়খানার কিড়া হইয়া ডাকিতা হযরত ওমর আমার বাজান দেখিলা সম্মান করতা কিলা ইজ্জত করতাম হযরত ওমর আজ যদি আমার নাম খান আব্দুর রহমান রাখি লাইতাও আমি কিয়ামতের দিন নামের বিনিময়ে তো আল্লাহ আমারে ব্যস্ত দিলাইলাও না হযরত ওমর আইজ আমার বাজানে আমারে পায়খানার কিড়া হইয়া ডাকিতাও হযরত ওমর আপনি আমার সেই বিচার খান্তা করিয়া দেও সুবহানাল্লাহ
বাফে দিছিলাম ফুয়ার উপরে 1 কেস, ফুয়া টানে মারামারি করে, আর ফুয়ায় পাল্টা দিছে বাপর উপরে কখান 3 খান। ও হজরত তোমারও কইলাম মুরব্বী সাহেব তুমি যে কেস দিছিলা আমার কাছে, তোমার ফুয়া তোমারে মারে, তুমি রেডি হয়ে যাও তোমার কেসর রায়র। ওর ওই মুরব্বী উঠা কইলা হজরত তোমার কেসর রায় ওখান দিতে তোলা বুঝিয়া দিও, বলে ইনো আর বুঝা বুঝি নাই, তোমার কেসর রায় হইল সুসা খাইছে বুসার কিল, আর যার নসিব যা আছিল ফইলা তুমি তোমার হকরে আদায় করিলাম, আর এর বাদে যদি তোমার ভয় তোমার হকরে আদায় করে না, আমি হজরত মরার গেছে আইও দেখবা আমি কতখান শাস্তি দেই। সুবহানাল্লাহ। এর লাগে আমার বুজুর্গ হলানে ভাই হল, আমরা শাদি করতে সময় 1 নম্বর আল্লাহ রাসূল ফরমাইন, ও ভাই যে সময় শাদি করতাই কুজাইতে বেটি আপনার তেলাওয়াত জানেনি, এই বেটি নামাজ জানেনি, আমার বুজুর্গ হলানে ভাই হল ওখান শাদি করতে সময় কুজাইতে নবীজি ফরমাইছেন ফরজ। আর 2 নম্বর নবীজি ফরমাইছেন ফুয়া হোক ফুড়ি হোক ওগুলো আপনার সবাই মস্তবর মাঝে আপনার শিক্ষা দিতে, যে শিক্ষা আপনার নমাজ আন্তাজা করতে নরনারীর লাগে শিক্ষা হনা ফর, যে শিক্ষার মধ্যে ফাইলি তো হুয়ায় কে বাপ হই লাগে ব্যস্ত দরজাম আর মায়ের হওয়ার তলে ব্যস্ত। আর 3 নম্বর নবীজি ফরমাইছেন ও ফুয়াগুন নাম খান এই বালা খান নাম রাখতা মা বাবার লাগিয়া ফর। আমার এক সাহেব কইলা হুজুর আমার নাতিগুর এখন নাম হোক কোয়া, কইলাম লেখি লাগবো আলহামদুলিল্লাহ বড় সুন্দর নাম আবু বক্কর। কইলা জি না হুজুর এটা বুড়া মানুষের নাম, সুলার শর্টকাট একটা নাম হোক কোয়া। কইলাম তো লেখি লাগবো আব্দুর রহমান বা আব্দুল করিম বা আব্দুল সত্তার বা আব্দুল জব্বার। কইলা জি না হুজুর এটা বুড়া মানুষের নাম, তোলার সংক্ষেপ সংক্ষেপ নাম হো আমারে শর্টকাট হইতো। কইলাম দেখিলাও কুকুর, অত শর্টকাট নানি ভাই কুকুরও ভাই আয়। কইলা ভবানীপুরের শেখ সাহেব, ভবানীপুরের শেখ সাহেব আই দেখে খালি খোলা মেজা যখন কুকুর লিখতাম কি বলে কত সুন্দর নাম। কইলাম আপনার আবু বক্কর, যে আবু বক্কর সারা জিন্দগির লাগে জন্নতি, আপনিও কই নিতা বুড়া মানুষের নাম। আব্দুল জব্বার নাম আল্লাহ সিফতি নাম, এই আব্দুর রহমান নাম, আব্দুল করিম নাম, আপনি তার নাম পছন্দ না কইতে আপনি আরো শর্টকাট হইতো তাহলে কুকুর, হেই কুকুরও ভাই আয়। ও আল্লাহর বান্দা আপনার শকর ফানে চাললাম আর খান্দিলার কইলা ভবানী হুজুর আপনি যে উমরের সিফত করছেন ও উমরের সিফতের কারণে আমি লেখি নিলাম আমার নাতির নাম আব্দুল জব্বার হোক। সুবহানাল্লাহ। এর লাগে আমার ভাই নহল হুরুতার নাম খানতা বালা নাম রাখতা মা বাবার লাগিয়া ফট। ও যদি বালা নাম খান রাখিলাও আর সবাই মক্তবের মধ্যে পূর্ণ শিক্ষা দিলাও, ইগে জুম্মা তাই আপনার বারে বইতো নাই। আজকে শুক্রবার কর দিন জুম্মার নমাজরে মানুষে ওলা রেডিমেন্ট করছন, কাবলিল জুম্মা তো আর ফলইনু না। আর বাদিল যেন জুম্মার নমাজর হরে ইমাম সাহেবর হরে আরো 6 রাকাত আছে না বাদিল জুম্মা সুন্নত, এগুলো হইল সুন্নতে মুআক্কাদাম। আর আপনার ইমাম সাহেবর আগে আরো কাবলিল জুম্মার 6 রাকাত, এগুলো তাহলে সুন্নতে মুআক্কাদাম। এগুলো ছাড়ি দিলে আপনার ফরজের মধ্যে আপনার খতরাই যায়। কিন্তু ভাই হল আর বুজুর্গ হল আজ মানুষের নমাজরে ওলা আপনার জুম্মার নমাজরে আপনার ওলা আপনার শর্টকাট বানাইছন। আমার বুজুর্গ হলার ভাই হল মুরব্বী সাহেব গেছলা বাজারও আর বিচারে গিয়া দেখুন ওলার সুন্দর সুন্দর ফ্যান্ট আপনার দোকানও বিকের। তো ফ্যান্ট দেখে আপনার এই মুরব্বীর জান গেছে কি ভালো ভাই কোথা ফ্যান্ট লই, এই জোয়ান কিত ফিন্দিছে না বুড়া কিত একটা ফ্যান্ট ফিন্দিয়া মরি। এরে বিচারা বাজার থেকে আনছেন তো ফ্যান্ট আনার বাদে ফিন্দিয়া দেখলা ফ্যান্ট একটু বেজান লম্বা, মানুষ তাকে ফ্যান্ট লম্বা। ও বিচারায় আপনার পরিবার দে আপনার হইলা এরে হাউস করি বুড়া কি টানছি ফ্যান্ট গোটা ফিন্দিতাম বোন ও গোটা তোলা বাট্টি করে দেও গড় আলি উঠে হইলা তোমার আর বুড়া কি তার শখে পাইছে ফ্যান্ট ফিন্দিতায়, ইটা আমিও তো জামেলা পারতাম না। এরে বেটিও বাট্টি করে দিলা না, ও বেটা গিয়ে আপনার ফুড়িরও কইল মাইগো আমার ফ্রেন্ড গোটা বাট্টি করে দে। ফুড়িও কইলে আব্বা এখন আমি ফড়ি আর তো এখন পারতাম না। এর বাদে গিয়ে আপনার 3 নম্বরে গিয়া বিচারা কইল আপনার ফুয়ার বউরে, ফুয়ার বউ কইলি আচ্ছা বাজান তোমার নাতিনো সাগুন গুমা কোয়া, এর বাদে আচ্ছা আমি বাট্টি করিয়ে দিব।
কজনটা কইছে স্যার? তিনজনটা নানি। বেটি আপনার রাত হঠাৎ করে আপনার স্বামী হুতার বাদে আপনার বেটির মনে আইল রে, আমরা বেটেন তোর বেশ স্বামীর ফাট তোলে। আর আমার স্বামী কইছেন ফ্যান গোটা বাট্টে করে দিতাম, যদি ফ্যান বাট্টে করে দেই না আমার স্বামী ন মানা হইছে না, আমার স্বামীর মনের মধ্যে কষ্ট আইব। আর আমার স্বামী বেজার হয়ে গেলে আমার দুনিয়াও বেকার, আখিরাত বেকার। ফালাবা তুলা বাদে ঘুমাইব। আমার স্বামী হাউস করছেন ফ্যান ফিন দিতাম, ও স্বামীর ফ্যান তোলা বাট্টে করে দিলে সুবহানাল্লাহ। বুড়া বেটি উঠিছন, হুতন থাকি উঠিয়া ফ্যানটুকু লইছন, আর লইয়া বেটে খাঞ্চি দিয়ে কত খান বাট্টি করছন, আর বাট্টি করি আপনার মুড়ি মারি তৈ দিছন। ফুড়ির ফোড়া শেষ হয়েছে, ফুড়িও কইলে যে তো আমার আব্বাই হইছন, আর তার শখ গেছে কি বুড়াকে ফ্যান ফিন দিতা, আর কইছেন ফ্যান কোথা বাট্টি করবার লাগে, আচ্ছা তোরা বাট্টি করিলাই। এরে ফুড়িও আপনার ফ্যানটুকু লইছে, লইয়া খাঞ্চি দিয়ে আরো কতখান খাটিয়া ফেলাইছে, খাটিয়া বাট্টি করে মুড়ি উল্টাইয়া আপনার মুড়ি মারিয়া তৈ দিছে। ও কজনে খল্লা চা? দুইজনে নানি। ফুয়ার বাবা কইলে রে আমার বাজানে কইছুন, আজ যদি আমার বাহর বাই থাকতাম আজ তো আমার বাজানোর ফাঁসনি করতাম আসিল। যেহেতু নবীজে ফরমাইছন মা বই নহল, যদি আপনার হৌরর খেজমত করিলাও, নবীজে ফরমাইছন মা বই নহল, হৌরর খেজমত করিয়া বনিন, যদি হৌরর মন রে খুশি করিলাও, আল্লাহ রসুলে ফরমাইন আমার মা বই নহল, বাবর খেজমত হয়ে গেছে। সুবহানাল্লাহ। ও বেটির মনে আইল রে, আজ তো আমার বাপ পালাই আইছি, ই বাপর বদলা হোর, আর আমার হোর জান গেছে কি বুড়াকে ফ্যান ফিন দিতা, আচ্ছা ভাই ফ্যান তোরা বাট্টু করিলাই। ও ফুয়ার বাবু আন্নার থেকে লইছে ফ্যান, খাঞ্চি দি তাই আরো কত খান খাটিয়া আপনার ফুয়ার বাবু আর কত খান খাঞ্চি দি খাটিছে, খাটিয়া বাট্টি করিয়া মুড়ি মারিয়া তৈছে। এক ফ্যান কজনে খাটিলা? বিয়া নে আপনার বুড়া বেটা তো উঠিছ, এরে বেটার তো আপনার কত ওয়া মানানি বাজার থেকে ফ্যান টানছে, বেটা ফিন্দি তো ইগু যেমন বেটা ফিন্দিছে, ফিন্দিয়া দেখে ইগু আন্ডার হয়ে গেছে। কইলর এগু খল্লা কিটার এগু তো ফ্যান্ট রয়েছে না, এগু আন্ডার বানাই লাইছ। বুড়িরও কইল কিতা এতুন কিতা করছে, তুইলে আমিও তো কতখান খাটিয়া বাট্টি করছি। ফুড়িরও জিকার করলো, ফুড়িও কইলে যে আব্বা আমিও ফোড়া শেষ করিয়া বাট্টি করছি কতখান। ফুয়ার বউরে জিকার করলো, ফুয়ার বউ কইল যে বাজার আমিও কতখান করছি। শেষে দেখা গেল এগু জাহাঙ্গিয়া হয়ে গেছে। জুম্মান নমাজও বলা নেমান সে পৌঁছাইছন, জুম্মান নমাজের হালত ও বলা হয়েছে মাত্র 2 রাকাত পড়ই। আমার বুজুর্গ হলার ভাই হল, এখন প্রত্যেক দিন আপনার এই জোহরের নামাজ আইয়া ইমামের লগে 4 রাকাত ফরজ পড়ই জানি সাহেব, আর শুক্রবারে মাত্র ইমামের লগে 2 রাকাত খানো গেল। ও যেন কইতরা আপনার ইমাম সাহেব যে 2 রাকাত আপনার খুতবা পড়িলাম, ও 2 রাকাত খুতবা আপনি কিতা করতাম আনা মাতিয়াম আপনার হুনতায়। 2 রাকাত হইল ইমামর লগে, আর 2 রাকাত হইয়া তাহলে খুতবা হোক। সুবহানাল্লাহ। এর লাগে আমার ভাইয়াই নখন ও সব মাসলা যদি আমরা ছেলে মেরে আমরা সবাই মক্তব্য পূর্ণ শিক্ষা দিলাই, তো ইনশাল্লাহ কোনোদিন এগিয়ে আপনার কাবলিল জুম্মা ছাড়ত নাই, বাদিল জুম্মা ছাড়ত নাই। লা সালাতা ওয়ালা কালামা কইতরা আপনার খুতবার সময় মাতামাতি হারাম। আজ বহুত ভাইয়াইতে দেখুন জানি খুতবার সময় আপনার যত গপ আসলো আর যত খানা খানি আসলো, খুতবার সময় খরণি না সাহেব। আর আল্লাহ রসুল্লাহ ফরমাইতরা খুতবার সময় মাতা হইল হারাম, ইমামুল লগে হইল 2 রাকাত, আর খুতবা হইল 2 রাকাত, ও হইল গিয়ে আপনার 4 রাকাত ফরজ। সুবহানাল্লাহ। ওইটার শিক্ষা আপনার খানো পাইতা মার ফেটো পাইবা। আমার বুজুর্গ হলার ভাই হল, ওইটা শিক্ষা পাই তুইলে এইসব সবাই মক্তব হ গায়ে সুবে উঠ মেরি প্যারে, তুজ গায়ে স্বামী চুপ গায়ে তারে, টান্ডে টান্ডে হাওয়া চলে সর সর, কুসুম পেহলি হায় নর কে চাদর। কিতাবালায় কইতরাম আমার বুজুর্গ হলার ভাই হল, যে সময় বিয়া নইব ফজর তোয়ার লগে লগে মা বই নহল, গোসলের জরুরত থাকলে মা বই নহল গোসলের জরুরত আদায় করিয়া আপনার ছেলেরা মোতালা ফ্যানটুকু বদলাইয়া বনিন। অগরে তুমি সবাই মক্তব্য দিলেই তাই আপনার ফুড়ি রে আমার বনি নহল, অগুর মাথা গুতো আশ্রিয়াও, অগুর মাথার মাঝে বুর্গার খল্লা গোভিন্দাইয়া মা বই নহল, অগরে সুন্দর করে সবাই মক্তব্য মায়ে ফাটাই দিতা তোমার লাগিয়া ফর। সুবহানাল্লাহ। ইলকু কিছু উরুতা আইন দেখবা আপনার বিয়ানে ফ্যানটো মুতর গন্ধ
যেমনি মসজিদের বারিন্দা তামাইছে মোতালা ফ্যান্ট লইয়া ফইলা রহমতর ফরিস্তা পাকি গেছন আপনার বোবানি ভরে দিয়া। আর তুলা বাদে যেমনে বাই বেটর ফাঁদ মারছে, শয়তানে কইছে রে আমিও বইতাম পারতাম না, শয়তান উঠিয়া দিছে সিঁড়ির বন্ধে দিয়ে দৌড়। আর হাবিজ চাপে দর্শন মুখ টিভা মারিয়া, এখন হাবিজ চাপ হলেও তো কিলাকিলি শুরু হইব না নি, দো পক্ষে জগু চলে ওগুর নাম কিলাকিলি। আমার শাহ বহল বুজুর্গ হন, মা বুইন হন, আপনারা হুরুতারে সুন্দর করে বিয়ানে সবাই বক্তব্য দিও। ফুড়িনগুন ধরে সুন্দর করে মাথাত মুরগা ফিন্দাইয়া, ফুয়াইনগুন ধরে মাথাত সুন্দর করে তকি দিয়া, এই মুতালা ফ্যান্টটা বদলাইয়া সুন্দর করে দিও। এরে কিছু সুগ্রিন বিয়ানে আইন মসজিদও দেখা যায় ফারা বাল্লিশও উতরিল মাথাত রয়েছে রুই, দেখা যায় ও মনুষ বন থাকি বার হয়েছে। আর স্কুলও যাইতে সময় দেখা যায় এক প্রফেসরের ফুড়ি দাঁড়ি, স্কুলে যাইতে সময় দেখা যায় এক প্রফেসরের ভুয়াদার। এর লাগে আমার ভাইয়াই রকম এই ফুয়াইন ধরে এই ফুরিন ধরে সবাই বক্তব্য দিতে সময় অগন্তরে সুন্দর করে আপনারা সবাই বক্তব্য ঘটাইবা, যে শিক্ষার বিনিময় দুনিয়াও কামিয়াব আখিরাতও কামিয়াব। ছেলে মেয়ে পিতা মাতার জান্নাতের সামান আছে হাদিসে প্রমাণ। ছেলে মেয়ে পিতা মাতার জান্নাতের সামান, পূর্ণ শিক্ষা পিতা মাতায় দেয়া যদি যান, ধন্য হবে মাতা পিতার হাসরের ময়দান। নূরের জামা সোনার টুপি দান করবেন রহমান, আছে হাদিসে প্রমাণ। ছেলে মেয়ে পিতা মাতার জান্নাতের সামান। জাগো জাগো জাগরে মুসলিম, জাগিয়া কাটাও জ্ঞান। সময় থাকতে ছেলে মেয়েকে না বানাও খ্রিস্টান। দিন না বুঝি ছেলে মেয়ে হয় যদি খ্রিস্টান। নমাজে রোজা মাতা পিতা না পাইবা ইহসান। পূর্ণ জবাব দিতে হবে হাসরের ময়দান, আসে হাদিসে প্রমাণ। ছেলে মেয়ে পিতা মাতার জান্নাতের সামান। সুবহানাল্লাহ। আওলাদর কারণে মাই বাবার বেস্ট, আর আওলাদর কারণে মাই বাবার দোজখ। যদি আপনার ছেলে কিংবা মেয়েরে অবাই সবাই মতো কোরআন শরীফ শিক্ষা দিয়া যাও, একে যেই সময় মাই কিংবা বাজান মারা যাওয়ার সময় আল্লাহ রাসূল ফরমাইন আপনার ফুয়া ৯টা নবয়া হইব আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ রাসূল ফরমাইন আমার বুজুর্গ হনার ভাই হল, যে সময় আপনার ফুয়া কিংবা পড়িয়ে অবাই হিতানো বইয়া সূরা ইয়াসিন শরীফ তেলাওয়াত শুরু করব, আল্লাহ ফরিস্তারে কইবা ফরিস্তারে আমার ফলনা বন্দার এক গুফা জমিনে তৈরি আইসলো, ফলনা বন্দা এক গুফুরি জমিনে তৈরি আইছে, এগুলো সবাই মক্তবর মধ্যে শিক্ষা দিয়া একে হিতানো বইয়া সূরা ইয়াসিন শরীফ তেলাওয়াত শুরু করছে। ফরিস্তা তোমরা সাক্ষী থাকো, এগুর বাফর আযাব রে সরকার আমি আল্লাহ মাফ দিলাম। সুবহানাল্লাহ। যে শিক্ষার বিনিময় আল্লাহ মায়ের সরকার থেকে নাজাত দিবাম, বাপরে সরকার থেকে নাজাত দিবাম। আজ ও শিক্ষার দাম নাই, ও শিক্ষার গুরুত্ব নাই। আজ ও ইমাম হলর বেতন দিতে মানুষের জবর। আমার বুজুর্গ হল আর বাই হল, একদিন এক সাহাবে কইতরা হুজুর আপনারা মেশা বকলে তো বক্কা খাইতরাম, মোল্লার খল্লা আর 10টা রান আর আরিফিরির বিলে মাছ খান। আমার সাহেব হনার বুজুর্গ হল কইলাম মুরব্বী সাহেব আলিম হলডে এলামে করিও না, এই কোরআন জমিন আইতেও লাগে আর এই কোরআন জমিন থেকে আপনার যাইতেও লাগে। সুবহানাল্লাহ। বিলে সারা জিন্দগি আপনার সূরা ইয়াসিন শরীফ পড়াইছি হি আর খতমে নুস পড়াইছি। আইজ আমার বাহ বেমার, ইটা কোনটার দরকার নাই, স্কুল থেকে কৌ হুরুতা লইয়াও আর আনিয়া কৌ হিতানো বইয়া সারা হুরুতা খালি জফ
যে স্কুল থেকে আনি সারা হুরুতানো বালা বালাম ই কোটা ছাত্র লইয়াও আর ইয়াসিন ফোড়ারও দরকার নাই, সূরা রহমান ফোড়ারও দরকার নাই, মুলুক ফোড়ারও দরকার নাই, আলিফ লাম ফোড়ারও দরকার নাই। ও সারা হুরুতা খালি হিতানো বইয়াম স্কুলের ছাত্র হলর যদি কো বাবারে খালি আমার বাজানোর হিতানো বইয়া কিংবা আমার মাইজির হিতানো বইয়া খালি ও কবিতাকে পড়ো মাইয়ে সরকার থেকে নাজাত পাইতাম আর কলিমার সহিত মত হইত জনগণ মনয়দে নায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। শোনাও হল খালি ও জনগণ খালি হরদম বাপর হিতানো বইয়া পড়ো আমার বাপে নাজাত পাইতাম আর কলিমার সহিত মত হইত জনগণ দবাইলে হইব নিসাব। কিংবা যদি হুরুতা রাখো তোমরা আমার বাপর হিতানো বইয়া খালি সারা হুরুতায় ওখান ফোড়ো মালা গ মালাও সবাই মিলে খেলাও এজন বেটি বইয়া রয়েছেন তুলা মারি ফালাও। ওগু বেশ করে খালি হরদম কবিতা ফোড়ো আমার মায় সরকার থেকে নাজাত পাইতাম আর কলিমার সহিত মত হইতো ওইব নিসাব ওইতো নাই। ফরিন বরফ খাও মাই হল আনামাতি মাতে খাও, আনামাতে খাও লড়িও না। তো আমার শাহ বহলার বুজুর্গ হন যে শিক্ষার বিনিময় দুনিয়া তো কামিয়াম আখেরত তো কামিয়াম। কোরআন জমিনও আইতেও লাগে আর কোরআন শরীফ আপনার জমিন থেকে যাইতেও লাগে। যারে আল্লাহ ইজ্জত দেন লাখ লাখ মানুষের সামনে আল্লাহ ইজ্জত দেন আর যারে আল্লাহ বেজ্জত করেন লাখ লাখ মানুষের সামনে আল্লাহ বেজ্জত করেন। মনিব যদি রাজি হন ফরর ফুয়াদি বাপ দেখান আর মনিব যদি বেজার হন নিজের ফুয়াদি মায়ের খাওয়ান। আমার বুজুর্গ হনার ভাই হল এই শিক্ষার দাম আছে জমিনও আমার বুজুর্গ হনার ভাই হল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ধর্ম এটা হলো ইসলাম ধর্ম। ইসলাম ধর্মের মধ্যে শান্তি, ইসলাম ধর্মের মধ্যে অশান্তি নাই। আমার বুজুর্গ হনার ভাই হল আল্লাহর কাছে সবচেয়ে পছন্দিত ধর্ম এটা হলো দ্বীন ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। সুবহানাল্লাহ। জমিনের মধ্যে সবচেয়ে প্রিয় ধর্ম আল্লাহর কাছে পছন্দিত ধর্ম থাকলে দ্বীন ইসলাম হোক। সুবহানাল্লাহ। ইসলাম ধর্মত অশান্তি নাই, ইসলাম ধর্মত ফিতনা নাই, ইসলাম ধর্মত মারামারি নাই। আজ বাইরে বাইরে মারে, বাইরে বাইরে খাটের, ফয়ে বাহরে খাটের, ফুরিয়ে মারে খাটিরি, ফুরিয়ে স্বামীরে খাটিরি। এটা ঘটনা আসেনি না আসে না সাহ। আমার বুজুর্গ হলেন ভাই হন যাই হোক কোরআনে করিম জমিনও লাগে আর আইতেও লাগে যাইতেও লাগে মাঝখানো লাগে এর লাগে কোরআনে করিম রে সম্মান করে কোয়াম উলামায়ে কেরাম হল রে দাম দে কোয়াম। আমার বুজুর্গ হলার ভাই হল মসজিদের ইমাম হলরে যত বড়ই না আপনারা হাদিয়া গুনতা বাড়াইয়া দিও। আমার বুজুর্গ হলার ভাই হল আল্লাহ লাখ লাখ শুক্রিয়া। এক এক মসজিদও গিয়া একবার ওয়াজও গেলে বা 10 বছর ইমাম পাওয়া যায় না, কিন্তু আপনারা এই মসজিদও প্রত্যেক বছর আইয়াও ভাই ফুন্না ইমাম। আলহামদুলিল্লাহ। এতে বোঝা গেছে আপনারা ইমাম সবর লগে আপনারা মুআমালা বালা হতরাম আল্লাহ তাআলা আপনারা হায়াত বালা কহ আল্লাহুম্মা আমিন। এই মহল্লার অভাবে আল্লাহ দূর করুক কহ আল্লাহুম্মা আমিন। প্রায় মসজিদও গিয়া ফুন্না ইমাম পাওয়া গত বছর ইমাম 12 বছর হওয়া যায় না। প্রায় সময় জিকার করি ইমাম হল না হইলে গত বছরের ইমাম খানর বা বলে হুজুর গত বছরের ইমামর বাজে 3 জন হাঁটছন রিটায়ার্ড হইয়া খালি দরবার লাগে বেতন লইয়াম। কিন্তু আল্লাহর হজলার করম চন্দ্রপুর মসজিদও গতবারও যে ইমাম পাইলাম 18 যে ইমাম পাইলাম 1900 ও ইমাম 2100 ও ইমাম জুরুহ সুবহানাল্লাহ। আমার বুজুর্গ হনার বায়হন গতিকে আপনারা ইমাম সাহেবের মহব্বত খতরাম যত হরইন আপনারা বেতন গুণ আরো বাড়াইয়া দিবার লাগে চেষ্টা করবাম। আর একমাত্র ইমাম সাহেবে নিজের কোনো অসুবিধায় বিদায় লইলে লইতাম নতুবা মসজিদের ইমাম সাহেব মক্তদি থেকে কষ্ট হইয়া বিদায় লইতাম। প্রায় জায়গায় দেখা যায় ইমামের বেতন দিন না ওর তার লাগে আপনার সমস্যা আপনার বছরও 6 জন 7 জন মেসাব বদলানি লাগে। আমার বুজুর্গ হনার বায়ু হল আর টনটনি মেসাব বদলিলে হুরুতার ফোড়া আপনার ঘরে পড়বো, হুরুতার ফোড়া আপনার আগ বাড়িত নাই। যদিও কিন্তু ওর বেতন কম কিন্তু তার আল্লাহর কাছে সম্মান আছে, আল্লাহর কাছে ইজ্জত আছে। এর লাগি তো আশা সিদ্দিকা নবীজির কইলা ইয়া রাসূলুল্লাহ ও নবীজি আপনি তোরা দোয়া খান করো কোয়াও যেগনটা দিনের খাজমত করবাও অগন্তরে আল্লাহ বেশ করে মাল চামান দিতাম। আয়েশা সিদ্দিকা আল্লাহ এক আগল মন বেটি আসলা
যেমনে নবীজে কইছেন দোয়া করবার কথা এরে নবীজে হাত তুলিলা আপনার চকুর পানি আল্লাহ খান দিলার কইলে আল্লাহ আল্লাহ যেগুন আমার দিনের খেজমত করবাও আল্লাহ এগুন তোরে বেশ দন চামান দিও না এগুন তোরে ইজ্জতি বানাইও এগুন তোরে সম্মানী বানাইও এগুন তোরে কম চামান দিও আর কম মালর মধ্যে বেশ বরকত দিও সুবহানাল্লাহ। আয়সা সিদ্দিকা ওলা গরম হইলা নবীজরে কইলা হাত লামাও ইতা বুঝা গেছে মাইল লাগে গেছে। নবীজে কইলা আয়সা হন তুমি তার বেটিন তোর মগজ হন দুই বেটির মগজে এক বেটার মগজ হোক সুবহানাল্লাহ। অতাল লাগে যেসা মাতা আপনার বেটিন তে গেটটাতে মাতুন না নিসা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করিও ভাই যে বেটুলিয়া 30 বছর থাকি খারায় দেখবাই তো হঠাৎ কোনোদিন গরম কোনো মাথে মাথে লাগি যায় দেখবাই তোমার এমন এক মাতিব মগজ চুয়াইয়াম তুমি আমার লগে আর বড় মসজিদ দেখাইও না 30 বছর থাকি তোমার গরু খাইয়ার বা কিছু না বাল্লা খান হাড়ি হিন্দাই বেটিন তোর কোনাকুনি একটা মাত থাকে। আয়সা কইলা ইয়া রাসূলুল্লাহ ই বুঝাইলে তো বুঝিলাইমু আমিও কইলাম দোয়া করতাই তারে আল্লাহ মাল সামান বেশি দিতাম আর আপনার কইতাই তারে আল্লাহ গরিব বানাইতাম। নবী কইলা আয়সা হন ইসলাম গরিব থাকি আইছে আর গরিবের কাছে দিন থাকবো আর যে উম্মতে দিনের খেজমত করবো আয়সা গরিব হল্লতে আপনার দিনার যাইতো নাই আয়সা গরিব হল্লতে রইব আপনার সুদর লেনদেন করতো নাই আল্লাহ ডরাইয়া নমাজ ছাড়তো নাই। আয়সা হন ও গরিব উম্মত খাইল কিয়ামতের দিন ধনীর 500 বছর আগে আমার গরিব উম্মত ব্যস্ত যাইবা সুবহানাল্লাহ। এর লাগি দেখবা যদিও ইমাম হকলর বেতন কম কিন্তু হো মাস্টর সবে জেলা তার বেটিরে খাবার দিতাম ওলা মসজিদের ইমাম সব দিতাম এটির মধ্যে কোনো কমি নাই। ও যে নবীজে দোয়া করি গেছন আমার এক প্রফেসরে কইছিল ভবানীপুরের শেখ সাহ আল্লাহ তোমার তান্ডে বড় মায়া করছেন শেখ সাহ ও যে 4335 ভাইয়া আপনারা কিলা কিতা খরদায় আমরা এক প্রফেসরের এক মাসের মুখ করছো নাই ভাই আল্লাহ তোমার তার নেই তার মধ্যে বরকত দিছন ধৈর্য ধরি আপনারা খেজমত করো কুয়া ও যেন সময় আর আমার কইছিল শেখ সাহেব ও সময় আর ফান দামার বাদে সকল সময় সকল প্রফেসরের করে ফান হইতা নাই কিন্তু 4000 টাকা মুলবির করো আন নইলে রাঙ্গাওয়ান গে হইবা সুবহানাল্লাহ। ও যে নবীজে দোয়া করে গেছো না আল্লাহ যেগুন তার দিনের খেজমত করবা এগুন তোরে মাল সামান কম দিও আর এগুন তোরা জমিনে ইজ্জতি সম্মান বানাইও সুবহানাল্লাহ। বাবা জানো কি না জানো লাগাইয়া প্রেমের রসি ধীরে ধীরে টানো আদম হইতে হাওয়া ফয়দাম ফেম খালি বার লাগি দয়াল ফেম বাজারে থাকি আশিক যারা পুরুষ নারী হাবি আদো জকি জুড়ে গো সুবহানাল্লাহ। এসকে আল্লাহ এসকে রসুল এসকে আল্লাহ এসকে রসুল এসকে আদম খাকি আদম হইতে হাওয়া ফয়দাম ফেম খালি বার লাগি দয়াল ফেম বাজারে থাকি আশিক যারা পুরুষ নারী হাবি আদো জকি ও বাবা জানো কি না জানো লাগাইয়া প্রেমের রসি ধীরে ধীরে টানো জুড়ে গো সুবহানাল্লাহ। ও বন্ধু ওয়াও রে যাতে চিকন খালাও বাঙ্গা করে ডিক লাগাইয়া কোটায় কোটায় তালাও এক এক কোটার মাঝে মারছো 70,000 তালাও 70,000 তালা কলবে জাতর ঘর দিশাও ও বন্ধু নির্দনিয়ার দন আমি নি ভাই মোরে মৌলা তোমার দর্শন জুড়ে গো সুবহানাল্লাহ। আমার বুজুর্গ খনার ভাই হল হযরত নবীজে দোয়া করাইয়াও আল্লাহর কাছে গান করাইয়া গেছন এর লাগি আমার ভাই না হল আর বুজুর্গ হল যদিও আলিম হকলর পয়সা কম কিন্তু দেখতে দেখরা ও ভাবি গরো গিয়া দেখবা ভাই 4-5টা পাঞ্জাবি বানাইয়া তোয়া মুলই সাবর ই মুলবির এক পাঞ্জাবি তোমার মাল 2.5টা শার্ট হইব সুবহানাল্লাহ বেতন কুল্লের 4000 আমার বুজুর্গ হলানে ভাই হল ও যেন নবীজে দোয়া করাইয়া গেছন গতিকে ইমাম হলডে মায়া করবা যাই করে বহরাই দর দিন 3 ভাই আসলাম এক ভাই মাস্টার আর এক ভাই আপনার ইঞ্জিনিয়ার আর সকল হরু ভাই হাবিচ্চা ঈদের আগর দিন সব আপনার বাড়ির জমিছন
ইঞ্জিনিয়ারে কইল ভাই যদি আজ বাজানে তোর ইঞ্জিনিয়ার বানাইতাম আজ আমি এক গরু দিয়ে কোরবানি দিয়ার আর ভাই তোর রাগ গরুর মাঝে এক নাম কোরবানি দে রে তোর দুনিয়াও নাই রে আখেরাতও নাই বাজানে বেয়ান তাদের করছুন কেতার লাগে তোর ইঞ্জিনিয়ার বানাইলা না আর সময় আবি চাবে উঠা কইলা বড় ভাই বাজানে যে কাম খান করিয়া গেছন বাইরে বাজানে বড় পালা কাম করিয়া গেছন আমার লাখ টাকার দরকার নাই আমার 4,000 গুণ হইল বরকতে মাল সুবহানাল্লাহ বাবা জানো কি না জানো লাগাইয়া প্রেমের রসি ধীরে ধীরে টানো আত্মা টানিলে রসি গুণ চিড়ি বসাইও আমার বুজুর্গ হলার ভাই হল আমার ভর্তানুষী মা বই নহল মাস্টার হইল হাবি চাপ ও হরু ভাই যদি তোরা বাজানে হাবি চাপ না বানাইয়াম বাজানে তোরা যদি বানাইলেই মাস্টার আইজ আমি 50,000 40,000 ফাইয়ার আর তোর মাত্র পারে 4,000 টাকা আল্লাহর বান্দা ওটা হইল মাস্টার ভাই বাজানে যে কাম খান করছুন বাজানে বড় বালা কাম করছন আমার 4,000 বরকতি হোক সুবহানাল্লাহ ওরে আল্লাহর না ফরমান হুকুম করলে অপমান নিজ দোষে লানতি শয়তান আমার মন বুলারে ফন্ত হারাম ওই বিচারা বুলেরি কারণ আমার মন বুলারে আমার বুজুর্গ হলার বাই হল আমার ভর্তানুষী মা বইন হল এর লাগে নবীজ ফরমাইছন বাই হল বেশ মাল তাকি ফানা চাইতাই আয়সা চিত্তে খাই কইলা ইয়া রাসূলুল্লাহ কইলা কিতার লাগে তা গরিব থাকতাও নবীজ কইলা আয়সা হনো যদি আমার উম্মতর সমান বেশি হয়ে যায় এগর ভিতরে অহংকারী আইব এগে আলিম বালা পাইতো নাই এগে মসজিদ বালা পাইতো নাই এগে মাদ্রাসা বালা লাগতো নাই এগে গরিব রে বালা পাইতো নাই গতকে আয়সা ইসলাম আইসে গরিব তাকিয়াও আর গরিবের কাছে দিন থাকবো আর যেগুন তার দিনের খেদমত করবা এগুন তোর সামান কম থাকবো আর কম মালের মধ্যে বেশ বরকত থাকবো সুবহানাল্লাহ এর আগর রাইতো মাইজলা বাইয়ে আর বড় বাইয়ে লইয়া আপনার বেলকি করছন আর বাদর দিন তো আপনার ঈদর নমাজ নানি শুক্রবার কোর দিন গেছন আপনার ঈদগাহ যাওয়ার বাদে ইমাম সাহেব হয়ে গেছেন কি বেমার দাস্ত হয়ে গেছে ইমাম সাহেব আইসন না নমাজও ইমাম সাহেবে আপনার খবর পাঠাইছন আপনার আর ফুবর বাড়ির মুলবি শুনছি আইসন তো ও বেটা দিয়ে আপনারা ঈদর নমাজ ওখান ফড়াই লাগা ও সারা কমিটির মানুষ কইলা হাবি চাপ আপনি ঈদর নমাজ পড়া কুয়াও ওই সময় হাবি চাপে উঠে কইলা বাই হলে এনো আমার একজন ভাই আছেন ইঞ্জিনিয়ার তাই মাসও 80,000 টাকা বেতন পাইন আমার লইয়া খাই তাই বড় বেলকি করছন কইছন বাজানে আমার জিন্দগি বেকার করি লাইছন আই যত দামি ইঞ্জিনিয়ার তুইয়াং আমি 4,000 টাকা হাবি চাপে নমাজ পড়াইতাম নাই আমার ইঞ্জিনিয়ার দিয়া আপনারা ঈদর নামাজ ঘন্টা পড়া কুয়াও এখন যদি আমরা ঈদগাহ রোয়ার ভার ঈদগাহ গিয়া যদি এরকম আপনার ইমাম আব্দুল হালিম সাহেব আইসন না আর একজন ইঞ্জিনিয়ার গেছেন গিয়ে আগে 1 জন মানুষের নমাজ পড়বান সাহেব আমার বুজুর্গ হলার ভাই হল ওই সময় বড় ভাই ইঞ্জিনিয়ার হরুবার ফাঁদ ধরে কান্দিল আর হইল বাইরে বাজানে যেখান কাম করছন বাইজান বাজানে বড় বালা কাম করিয়া গেছন বাজান দুনিয়ারও কামিয়াব আখিরাতেরও কামিয়াব ও হাবি চাপ ভাই তুমি ঈদর নমাজ পড়াও আজ তাকে আর তোমার ইমামতে দিতাম নাই আজ তাকে বাইরে আমার এটিএম তোমার সমঝাই লাইছি আজ তাকে আমরা এখানেও খাইতাম মত পর্যন্ত বাইরে আর আমরা আগলা হইতাম নাই তুমি আমরার জন্নত টিকেট বাজানে তোমার আমরা লাগে জন্নত টিকেট রাখিয়া গেছেন সুবহানাল্লাহ এর লাগে আমার ভাই আই নহল ইমাম হলর বেতন গুণ বাড়াইয়া দিও ইমাম হলকে কোনটা কোনটা করিও না
ও যেন আপনার দৌবাইয়া আপনার দেখা গেছিল আপনার হাবিজ চাপরে লইয়া আপনার হাসি ঠাট্টা করলাম। ও হাবিজ চাপে কইলাম ভাই ওখান আমি তো নমাজ পড়ানি সম্ভব নাই, এন আমার বড় ভাই ইঞ্জিনিয়ার, আমার ইঞ্জিনিয়ার দেখো তাই নিদন নমাজ খান পড়াই লাইতাম। লগে লগে ইঞ্জিনিয়ার হুরুবার এত ধরে কইল ভাই আজ তাকে তুমি ভাই নমাজ খানি তোর পড়াও, আর আজ তাকে বাইরে বাজারও আমরা যাইতাম নাই, আমরা এটিএম পয়সা তোলার যাইতাম নাই। ও হুরু ভাই আমি তোমার বড় ইয়া তোমার কাছে মাফ চাইয়ার, আজ থেকে তোমার এটিএম কার্ড সমঝাইয়া দিলাইলাম, তুমি আমরার জন্য তোর চাবি, আমরার বাজানে তোমার রাখিয়া গেছন, তোমার লইয়া আমরা জন্য তো যাইতাম, তুমি আমরার জন্য তোর সার্টিফিকেট। জোরে কো সুবহানাল্লাহ। ও বাবা জানো কি না জানো, লাগাইয়া প্রেমের রসি ধীরে ধীরে টানো, আফতা টানিলে রসে গন চড়িব চাইও। জোরে কো সুবহানাল্লাহ। লগে লগে আল্লাহর বান্দা হইল একটা বড় ভাই সাহেব তোমারে মা ফরিয়া দিলাইছে, হেন মাইজলা ভাই আছেন মাস্টর, কাল তাইন্য কইছেন আমার দুনিয়া বেকার আখরত বেকার। ও ভাই হল আমার মাইজলা ভাই সাহেব মাস্টর সাহেব তাইন খুঁজন 40,000 মাসও বেতন হইতরাও, আমার মাইজলারে দিয়ে আপনারা ঈদন নামাজ পড়া কুয়া। এখন যত বড় আপনার মাস্টার সাহেব শেখ কুয়া আর আমলিও কুয়া, মাস্টার সাহেব দেখে ওই জন্য মাছ ফড়াইবানি সাহেব একবারে যদি আলিম তা হইল না তো কইবে হাবিজ তাপ তাহলে হাবিজ চাপে ফড়া কুয়া হি নতুবা কইবা তালেবা ওটা তাকে তো অগুদিও তালেবা দিয়ে জন্য মাছ ফড়াও। আমার বজর গহনার বাই হল এই কথা কোয়ার লগে লগে মাস্টার সবে আঞ্জা করে দল্লা হরু বাইরে ধরে কইলা হাবি চাপ ভাই তুমি আমরারে মানুষের সামনে আর শর্মিন্দা করিও না ভাই, বাজানে যে খাম খান করিয়া গেছন বাইরে, বাজানে বড় বালা খাম করিয়া গেছন, তুমি আমরার লাগে ভাই তুমি আমরার লাগি জন্নতর টিকেট। আজ থাকি ভাই সাহেব আমি আর একান্ত বেতন তোলা যাইতাম নাই, আমি এটিএম দিয়ে পয়সা তুলতাম নাই, আমার এটিএম কার্ড তোমার সমঝাই দিলাম, আজ থেকে তুমি টাকা তুলতাম আর আমরা তিন ভাই এখানেও খাইতাম। সুবহানাল্লাহ। আজ থেকে আর ইমামতি যাইতা নাই, তুমি খালি নামাজ পড়ি আমরা লগে মসজিদে বসে দোয়া করতা। সুবহানাল্লাহ। এর লাগে আমার ভাই নখন আর বুজুর্গ হল নবী যে দোয়া করে গেছেন আল্লাহ যেগুন তোমার দিনের খেজমত করবার এগুন তোরে সামান কম দিও আর কম মালের মাঝে আল্লাহ বেশ বরকত দিও। সুবহানাল্লাহ। এর লাগে নবী যে ফরমাইছেন ভাই হল বেশি সামান থাকি আল্লাহর কাছে ফানা চাইতাই। ও বাবা ফরিয়া সুদও যাইতা নাই, যে সুদ সম্বন্ধে আল্লাহ তাআলা কোরআন শরীফে জানাইছেন ভাই আহাল্লাল্লাহুল বায়া ওয়া হারামাহুর রিবা। আমার বুজুর্গ হলার ভাই হল সুদ খাবাও হারাম আর সুদ দেবাও হারাম। নাউযুবিল্লাহ। আইজ আমরা তোরাও বাবা ফলার বাদে আমরা যাই কি সুদ সাহাবায়ে কেরাম হলে ভাই হল ঘরের মধ্যে খানি নাই মা বই হল নামাজ পড়ি আল্লাহর কাছে সাহায্য চাইছেন, নামাজ পড়ি আপনার পেটো পাত্তর বান্ধিছেন। সুবহানাল্লাহ। পাক্কা নামাজি বনি গেলে ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আমার বুজুর্গ হলার ভাই হল যদি পাক্কা নামাজি বনি যায় গিয়াও একজন নামাজি মানুষে সুদও খাইতে পারতো না, একজন নামাজি মানুষে মিছা মারতে পারতো না, একজন নামাজি মানুষে ফরর হক খাইতে পারতো না যদি নমাজ নমাজ আল্লাহ খাই নই যায়। সুবহানাল্লাহ। ডাকাইতর দল হবাই ডাকাইতর দল গেছন ডাকাতি আর সারা রাইত আপনার ডাকাতি করিয়া রাস্তা দিয়ে আইতে সময় দেখুন অত সুন্দর একবারে কইলারে গড়ি কেন থেকে আর অত সুন্দর এই গড়ের মধ্যে নতুবা কত সামান থাকবো। আমার বুজুর্গ হলেন ভাই হল হামাইয়া আপনার গড় থেকে আসে আপনার সারা সামান লইছন, সারা সামান লইয়া যেমনি বারোইছুন বারোইয়া হুনুন ফজর আজান হয়ে গেছে, কইলারে চুরি করবার কাম করি লাইছি, এখন তো আজান হয়ে গেছে নামাজ পড়িলাই। আমরা নফির সাহেব কইছেন চুরির সময় চুরি করতাম আর যেই সময় আজান শুনতাম আজান শোনার লগে লগে জমাতে নামাজ পড়ি লাইতাম, এখন তো চুরি করি লাইছি রে, এখন শুনি লাইছি ফজরের আজান নামাজ খান জমাতে পড়িলাই এর বাদে সামান লইয়া গড় যাইম। সুবহানাল্লাহ। কইলা আল্লাহ আল্লাহ আমরা করি লাইছি আমরার কাম আর এখন তুমি তোমার কাম করো রে মনে। সুবহানাল্লাহ।
নমাজে নমাজে বুড়াই থেকে বালাই তানে কোনো শখ সন্দেহ নাই যদি পাক্কা নমাজ হয়ে যায় সুদল লেনদেন যাইতো না ইনশাল্লাহ মাত ফরে আর আমার বুজুর্গ হলার বায়ু হন ও যেন দেবাই থেকে আপনার মাল লইয়া বারোইছন এর এই বিচারে আপনার ফজর তো উঠিছ নমাজ হরত উঠিয়া দেখা করো আলমিরা নাই হবাই যায় নমাজও নাই গর গড়িও নাই গরম উন্দা লগেল আপনার সোলা গর গিয়া দেখে কোনো সামান নাই বেটের হইল ভেবে যান আব গুমর হইছনে গড় থেকে দেখাইতে মাল লইয়া গেছন গে ওই সময় বিবেচনা উঠা কইলা স্বামী যান এটা খুব পাল্লা যাইতা না বাই বারোয়া বন্ধে দিয়ে গিয়া খুঁজাও আমার বুজুর্গ খানার বাই হল ওই সময় আল্লাহর বন্ধা আপনার বন্ধাতে বারোইজন হঠাৎ করিয়া ইয়া দেখুন বন্ধর মাঝে একদল মানুষে আপনার নমাজ পত্রাও আর সামান গুণ আপনার করে তুয়াও জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময় আল্লাহর বন্ধা বন্ধ বাড়িয়ে গেছে ভাই হল আপনার চতুর্দিকে চায় তো আপনার দেখাই পাওয়া যায় না হঠাৎ করে খুঁজাইতে খুঁজাইতে গিয়া পাইছে আপনার বন্ধর মাঝে একদল মানুষের ফজরের নমাজ ও ভাই ফজরের নমাজ আপনার জমাতে ফতরা আর ও সারা জমাতির করে ও সারা মালগুন জমাইয়া তুয়াও আল্লাহর বন্দার মনে হইল রে এটা মনে হয় কেন তবলিক গেছলা আর ফজরের আজান হয়ে গেছে ওটা মানুষ মাল তৈয়া আপনার নমাজও লাগছন এটা আপনার শোন নাই রে এটা নমাজি নমাজি জোরে সুবহানাল্লাহ ও বাবা জানো কিনা জানো বাবা জানো কিনা জানো লাগাইয়া প্রেমের রসে ধীরে ধীরে টানো আখতাটা নিলে রসে গঞ্চিড়ি বসাইও জোরে সুবহানাল্লাহ আমার বুজুর্গ হলার ভাই হল সারা মানুষে কইলা রে এটা সুর নাই রে এটা জমাতে মানুষ খান থেকে আওয়াত লাগছন অন আবার বাদে ফজর আজান হয়েছে আর মাল তৈয়া আপনার ফজরের নামাজ লাগছন এটা সুর নাই এটা জমাতে মানুষ সুবহানাল্লাহ যেমনি আপনারও জমাতে নমাজ সালাম ফিরাইয়া হবাই ডাইনে বাবা সালাম ফিরাইছুন আর সালাম ফিরাই তখন করে আপনার একফাল মানুষ বাদ লগে লগে সারা মানুষ হইলে আমি সাপ আপনারা খান থাকি জমাতে আইসো আপনারা খান থাকি জমাতো থাকি আইত্রাও আটিয়া উগুমা ইয়া ন ফজরের নামাজের সময় লাগছে নামাজ পড়ছ আপনারা সবরে আমরা নাস্তার দাওয়াত দিলাইলাম সুবহানাল্লাহ দেখাই তো ওটা হইল ভাই হল আমরা কোন জমাতি মানুষ নাই রে আমরা হইলাম দেখাই ও বাড়ির মাল দেখাতে করি আনছি আর আমরার ফির সাহেব কইছেন নামাজের সময় নামাজ পড়তাম আর চুরির সময় চুরি করতাম আর আজান হোনার লগে লগে জমাতে নামাজ পড়ি লাইতাম লগে লগে মালিকে ওটা হইল আমি সাপ আপনারা কোনো চুর নাই আপনারা বাস্তবে আল্লাহর ওলি আপনারা দোষী বানাইতে করে কোন ডাকাইতে আপনারা করে মাল গুনাহ নিয়া রাখছে আল্লাহর বান্দা ওটা হইল মুরব্বি সাহেব আপনারা বারবার হইয়ার ও মুরব্বি সাহেব আমরা কোনো নমাজি নাই আমরা কোনো তবলিকি নাই আমরা কোনো জমাতি নাই আমরার ফির সাহেব কইছেন নামাজের সময় নামাজ পড়তাম আর সরের সময় সরে করতাম এখন যেমনি আমরা জানুনছি আমরা উস্তাদের কথা মানতে গিয়ে আমরা জমাত নামাজও লাগি গেছে গে আমরা কোনো ওলি আল্লাহ নাই আমরা কোনো জমাতি মানুষ নাই লগে লগে মুরব্বি ওটা হইলা বাইরে তুমি তেন কোনো সুন নাই ডাকাতি নাই তোমার টানতে আমার ভাই দাওয়াত খাওয়াইতাম তুমি তেন জমাতে মানুষ আর কি গে তোমার টান করে আনি মা লগন তৈছে এখন তোমার টান দে আমি সারা আল্লাহ বস্তে দিলাইলাম জোরে কো সুবহানাল্লাহ সুর ধরলে মানুষ কইনি মারিও না যে গুয়া গুয়া করে হরদম খেছ
নাসিরির চন্দ্রপুর কইবা বুঝছেন আগর গালতকু কিস দিয়া ছাড়ি দেও কইবা নি জোয়ান হল ডাকাইতর দলে কইলারে দেখ রায়নি নমাজ লাগার কারণে বেটা লাখ লাখ টাকার মাল চুরি করি আনলাম এখানটা গাইলে এলো না এক কিলো মারল না বেটায় আমরা দাওয়াত খাওয়াইতো দাওয়াত না খাওয়াইলে মানে নাও আমার বুজুর্গ খনার বায়ু হল লগে সারা ডাকাইতো দলে কইলা রে আজ থেকে আর চুরি করতাম না রে আজ নমাজের বিনিময় আল্লাহ মায়ের থেকে বাঁচাইলাও আর শেষে মালিকে সারা মাল আমরা আল্লাহ ওস্তাদ দিলাইছে আজ তাকে আমরা অলি বনি যাইতাম সুবহানাল্লাহ আমার বুজুর্গ খনার বায়ু হল ডাকাইতর দলে নমাজ চাইয়াও আল্লাহ তারা উচ্চ স্তরের অলি বানাইলাও এক একজনের খরইয়া 12,000 মুরিদ গুল্লা সুবহানাল্লাহ নমাজে আপনার বুড়াইত থাকি আপনার বালাইত লই আইলো কুরআন শরীফ আল্লাহ তাআলা কইতাম ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার এই নমাজে যত বুড়াই আছে এটার থাকি আপনার বালাইত লই আইব যদি আপনার নমাজ আল্লাহ খাই নয় আইজ আপনার নমাজ ফতরা সুদ খাইতরা আর 1450 বছর আগে আল্লাহ রাসূল ফরমায়া গেছেন কে এক জবান আইব সুদর নাম বদলাই লইবা এরে হুরুতা মাতিও না নবীজি ফরমায় গেছেন 1450 বছর আগে এক জবান আইব সুদর নাম বদলাই লইবা এখন সুদ রেখো সুদ হইয়া খান নিসা সুদর নাম সাহারা সুদর নাম বিমা সুদর নাম ইন্টারেস্ট সুদর নাম বন্দনা সুদর নাম তীরগালা থুইওয়ালা নতুন আরো আইতে আছে আইব ইন্টারেস্ট হইতে কিতাব হওয়া যায় খুব মিথ্যা মুখা জিনিস মালাইটা কি আরো মনে হয় মজা নাই নি ইন্টারেস্ট হইতে বুধ হওয়া যায় মালাইটা কি আরো মজা খালি ফাইলেও খাইতায় কিন্তু 1450 বছর আগে নবী যে ফরমাইয়া গেছেন এক জবান আইব হবাই সুদর নাম রে বদলাই লইবাও সুদর নাম বদলাইয়া সুদ খাইবাও এক পয়সা সুদ খাওয়ায় আমার বুজুর্গ হল বাই হল বুঝিয়ালো মা বইন হল আল্লাহ রাসূল ফরমাইন এক পয়সা সুদ খাওয়ায় আর নিজর আপন মাল লগে ও ভাই 36 বার জিনা করায় সমান নাউজুবিল্লাহ এক পয়সা সুদ খাওয়ায় আর আপন মাল লগে 36 বার জিনা করা সমান হোক নাউজুবিল্লাহ আমার চন্দ্রপুরের বাইন সুরের মাংস জ্বালা খাওয়া হারাম আমার বুজুর্গ হলার বাই হল ওলা সুদ খাওয়া হারাম মারে জ্বালা শাদি করা হারাম ওলা সুদ খাওয়া হারাম বন্ডে জ্বালা শাদি করা হারাম ওলা সুদ খাওয়া হারাম নাউজুবিল্লাহ আজ মুসলমানের সুদ খাইতরা সুদর নাম রে বদলাইয়া তৈছন ইন্টারেস্ট সুদর নাম বার করছেন বন্দনা এর লাগে আমার বাইন যারা দুনিয়া জমিনের সুদ খাইবাই বুঝিয়ালো আমার বুজুর্গ হলার বাই হল সুদর দান্দায় ধ্বংস হবে সোনারে সংসার সুদর দান্দায় ধ্বংস হবে সোনারে সংসার ও ভাই সুদ ঘুষ খাইয়াও বরবাদ হইবার কম দিন করবে মাদ্রাজ যাইবার কম দিন করবে চেন্নাই যাইবার কম দিন করবে বেলোর যাইবাই ওর শেষে আপনার গাওয়ালি মানুষে চান্দা তুলিয়া খাফন দিবাইলেও প্রমাণ আছে বারগাটি হুজুরটে বেটায় আইয়া কইছিল হুজুর ডাক্তরে তো হাবুইতা নিষেধ দিলাইছে এখন খাইতাম কিতা ও বারগাটি হুজুরে কইসলা বাল্লা থাকতে একটা দিন আইয়া আব্দুর রাজাকে জিকার করছত না কিতা খাইতে কিতা না এখন গুয়ে গুহরে খাইতে খাইতে সুদে আর গুছে আল্লাহ দর্শন এখন আইসত আব্দুর রাজাকর কাছে কিতা খাইতে কিতা না ও বালির যা খের আর গাছ খা এর লাগে আমার বাইয়াই নহল নবীজ ফরমাইছেন খাইতে আপনার সাইয়া খাইতায় খাইতে আপনার সাইয়া খাইতায় আমার বুজুর্গ হলার বায়ু হল এক পয়সা সুদ হওয়ায় আর নিজর আপন মাল লগে 36 বার দিনা করায় সমান
ও ভাই সুদ খারা মানুষের সেবা উড়া গুনাহ হোক নাউজুবিল্লাহ সুদ খারা মানুষের জনজাগ আরে সুদ করে ফড়াইতো একমাত্র আলিম হলে বিপদ হইয়া ফড়াইতরাও আমার বুজুর্গ হলার বায়ু হল সুদ খারা মানুষের জনজাগ আরে সুদ খারা দিয়ে ফড়াইতা নাউজুবিল্লাহ যে বেটে বন্দনার লোন লইছে আমার বুজুর্গ হলার বায়ু হল বন্দনার লোন লড়া বেটির জন্য যাও বন্দনার অফিসার দি ফড়াইতায় এনো আলিম দি ফড়াইতায় নাই মান তাসাব্বাহা বিকওমে ফাহুয়া মিনহুম আও কামা কাল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূল ফরমান যার খাসলত যার লগে মিলবো তার লগে তার হাসর হইতো নাউজুবিল্লাহ সোজা মুসলমান এর লাগে আমার ভাইয়াই নহল